হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি একটা নতুন একটা ভিডিও নিয়ে এসেছি যেখানে হচ্ছে আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে হচ্ছে এরকম একটা অ্যানিমেটেড টেমপ্লেট অর্থাৎ হচ্ছে ঈদ গ্রিটিংস জানানোর জন্য আপনি এরকম একটা টেমপ্লেট HTML CSS দিয়ে করতে পারেন। সেই জিনিসটা হচ্ছে আজকে আমরা দেখব। সো এখানে কিছু কাজ আছে যেমন হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে হচ্ছে কিছু মসজিদের ছবি হচ্ছে তারা কন্টিনিউয়াসলি একটা লেফট থেকে রাইট আর একটা রাইট থেকে লেফটের দিকে আসতেছে এবং এখানে কিছু স্টার দেয়া আছে তারা অ্যান্ড এখানে একটা চাঁদ আঁকানো আছে অ্যান্ড এখানে হচ্ছে ঈদ মোবারকটা দেয়া। সো সবকিছু হচ্ছে আমরা HTML CSS দিয়ে করব। সো লেটস স্টার্ট। সো আমরা যেটা করেছি আমি অলরেডি হচ্ছে একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করা আছে আমার CSS ফাইল অ্যান্ড হচ্ছে ইমেজেস এর মধ্যে হচ্ছে ইমেজগুলো আমি ইউজ করব অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে আমার index.html ফাইল। সো প্রথমেই হচ্ছে আমি কাজ শুরু করতেছি। প্রথমে যেটা করব আমি হচ্ছে একটা সেকশন নিব, সেই সেকশনটার মধ্যে হচ্ছে আমি জাস্ট এই যে ঈদ মোবারক যে কথাটা আছে সেই কথাটাকে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি। সো জাস্ট একটা H1 নিচ্ছি অ্যান্ড এখানে আমরা লিখতেছি হচ্ছে ঈদ মোবারক। সো এইটুকু যখন আমরা নিব অ্যান্ড জাস্ট একটু গো লাইভ করলে তেমন কিছু দেখবো না, জাস্ট হচ্ছে এই টেক্সটটা দেখবো। সো আমাদের এখানে পুরো ডিজাইনটা এখনো বাকি। সো আমরা পুরো বডি ট্যাগকে হচ্ছে আগে কল করি। সো স্টাইল ডট সিএসএস এ যাবো অ্যান্ড আমরা প্রথমেই স্টার মার্ক দিয়ে হচ্ছে আমরা এখানে বলবো মার্জিন 0 অ্যান্ড হচ্ছে আমরা প্যাডিং 0 মানে সবকিছুর জন্য মার্জিন এবং হচ্ছে প্যাডিংটাকে আমরা ডিফল্ট ভাবে 0 করে নিলাম। এরপর আমরা হচ্ছে বডি। সো বডি ট্যাগের মধ্যে হচ্ছে আমরা যেটা করব একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করব। সো ব্যাকগ্রাউন্ড ইমেজ জাস্ট হচ্ছে সেখান থেকে ইউআরএল অ্যান্ড হচ্ছে স্ল্যাশ ইমেজেস ইমেজেস ফোল্ডার থেকে আমাদের যে বিজি ডট জেপিইজি সেই ফাইলটাকে আমরা নিয়ে নিলাম অ্যান্ড হচ্ছে সেখানে আমাদের ইমেজ ইউজ করার পর সাথে সাথে পজিশন বলতে হয় ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ আমরা বলবো হচ্ছে কভার, দেন হচ্ছে আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট হবে হচ্ছে নো রিপিট। ওকে অ্যান্ড পুরোটার একটা হাইট দিতে হবে। সো আমি হচ্ছে এখানে একটা হাইট দিলাম, মিনিমাম হাইট 100 VH। সো এবার যদি আমি একটু প্রিভিউতে যাই তাহলে হচ্ছে আমি পুরো জিনিসটাই হচ্ছে একটু অন্যরকম দেখতে পারবো, যেখানে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা চলে আসছে অ্যান্ড এখানে ঈদ মোবারক লেখাটা চলে আসছে। সো এবার আমি ঈদ মোবারক লেখাটাকে কিভাবে এখানে সেন্টারে নিয়ে আসতে পারি সেটা হচ্ছে এখনকার আমার কাজ। সো এই যে ঈদ মোবারকটা সেই ঈদ মোবারকটা আছে হচ্ছে এই সেকশন ট্যাগের মধ্যে অ্যান্ড এটা হচ্ছে H1 ট্যাগ। সো আমরা সেকশনকে হচ্ছে ডিরেক্ট এখানে আমরা নিয়ে আসবো। সো সেকশন, সো আমরা এখানে পজিশন করে আনতে পারি। সো সেকশনকে বলবো হচ্ছে পজিশন অ্যাবসলিউট, যেহেতু হচ্ছে ও মুভ করবে অ্যান্ড ওর একটা পজিশন দিব হচ্ছে আমি লেফট থেকে বলবো 50% অ্যান্ড হচ্ছে বলবো টপ থেকে 50%। অ্যান্ড যেহেতু এটাকে আমি এক্স্যাক্টলি মাঝখানে চাইবো অবশ্যই হচ্ছে তার জন্য আমাকে ট্রান্সফর্ম ট্রান্সলেট করতে হয়। সো যতটুকুই হচ্ছে আমি লেফট থেকে ভ্যালু দিছি -50% ততটুকুই হচ্ছে আমি মাইনাস করে দেবো ট্রান্সফর্ম ট্রান্সলেটেশন। এবার জাস্ট আমি যদি এখানে একটু তাকাই তাহলে দেখবো ঈদ মোবারকটা আমার পজিশনিং করার কারণে মাঝখানে চলে আসছে। আর বডিটা হচ্ছে আমরা পজিশন অ্যাবসলিউট রিলেটিভটা আমরা রেখে দিতে পারি করে। ওকে, সো এই হচ্ছে অবস্থা বর্তমান। সো এইটার টেক্সটটাকে হচ্ছে আমাকে বড় করতে হবে আর হচ্ছে সাজাইতে হবে। সো আমরা হচ্ছে সেকশনের ভিতর নেস্টেড করে আমরা H1 ট্যাগটাকে আমরা নিচ্ছি এন্ড এখানে আমরা তার জন্য ফন্ট সাইজ বলবো হচ্ছে জাস্ট লাইক 150 পিক্সেল। হুম, তারপর জাস্ট এইটুকুই হচ্ছে আমরা দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন টেক্সট অনেক বেশি বড় হয়ে গেছে এবং কালারটা হোয়াইট হবে। সো আমরা এখানে জাস্ট হচ্ছে H1 এর জন্য কালার বলবো #FFF, অর্থাৎ কালারটা হবে হচ্ছে হোয়াইট। সো জাস্ট আমরা দিলাম, বাট স্টিল নাও কিন্তু আমাদের এরকম একটা ফন্ট ফ্যামিলি দরকার তার জন্য। সো আমরা গুগল ফন্টস থেকে কিভাবে একটা ফন্ট ফ্যামিলি নিয়ে কাজ করতে হয় সেটা আমরা একটু দেখি। সো আমি চলে যাচ্ছি হচ্ছে যে আমার গুগল ফন্টসে। তো সেখান থেকে আমি ফন্টটাকে হচ্ছে সার্চ করে নিয়ে আসি। সো গুগল ফন্টস ওয়েবসাইট এবং সেখান থেকে আমি জাস্ট নিয়ে আসতেছি। সো ট্যানজারিন যে ফন্ট ফ্যামিলিটা, এই ফন্ট ফ্যামিলিটাকে আমি ইউজ করব। সো এটার বোল্ড ভার্সনটা নিচ্ছি আমি, জাস্ট সিলেক্ট স্টাইল। আর সিলেক্ট করার পর এই লিঙ্কটুকুকে আমার কপি করতে হয় এবং এই লিঙ্কটুকুকে আমার HTML ট্যাগের মধ্যে যে আপনি টাইটেলের উপরে বা হচ্ছে নিচে যে কোনো একটা জায়গায় পেস্ট করে দিতে পারেন। আর এগুলোকে আমি একটু সাজাই নিচ্ছি এরকম ভাবে। ওকে, স্টিল নাও কিন্তু কোনো চেঞ্জেস আসবে না, কারণ হচ্ছে ফন্ট ফ্যামিলিটা আমার হচ্ছে CSS এ বলতে হয় এই হচ্ছে CSS ফন্ট ফ্যামিলি। তো জাস্ট আমি এটাকে এবার স্টাইল ডট CSS এ এসে এই জনের মধ্যে এসে বসাই দিলাম। কি করলাম, প্রথমেই হচ্ছে আমার ফন্ট ফ্যামিলিটাকে আমি ইন্টিগ্রেট করলাম এই যে এখান থেকে লিংকের মাধ্যমে। আর পরবর্তীতে হচ্ছে আমি কোথায় সেই ফন্ট ফ্যামিলিটাকে ইউজ করতে চাই সেখানে আমি ফন্ট ফ্যামিলি CSS টাকে বসাই দিলাম। এবার যদি আমি একটু প্রিভিউতে যাই, সো দেখতে পাচ্ছি আমার এটা ডান। আমি এখানে একটু টেক্সট শ্যাডো দিতে পারি চাইলে। সো এজন্য আমি এটাকে ইন্সপেক্ট করলাম, তারপর হচ্ছে আমি তারপর কাজ করি, তাহলে হচ্ছে বোঝাতে সুবিধা হবে। তো আমি এখানে হচ্ছে আমরা বলবো যে হচ্ছে টেক্সট শ্যাডো বলতেছি 1 পিক্সেল 1 পিক্সেল 1 পিক্সেল, তারপর হচ্ছে আমি একটা কালার দিলাম হচ্ছে ব্ল্যাক।
ঠিক আছে, বোঝা যাচ্ছে না? জাস্ট এটার ব্ল্যাকটাকে একটু এখানে ক্লিক করলে আপনি এটাকে যেরকম ভাবে শ্যাডোটাকে হচ্ছে নাড়াচাড়া করে মুভ করাতে পারবেন। সো আমি হচ্ছে শ্যাডোটাকে চাচ্ছি জাস্ট লাইক এই যে এরকম জায়গা। ঠিক আছে, ওকে। আর পুরোটা ব্ল্যাক হবে না, আমি ব্ল্যাক কালারটাকে চেঞ্জ করে হালকা একটু এরকম শ্যাডো কালার দিচ্ছি। ঠিক আছে, হালকা একটু এরকম কালার দিলাম, আর সাথে ওর ট্রান্সপারেন্সিটাও আমি একটু কমাই দিচ্ছি, জাস্ট একটু ছায়া ছায়া লাগবে আর কি এরকম। সো দিলাম। সো এ পর্যন্ত হচ্ছে আমাদের শেষ। সো যতটুকু কাজ করলাম ততটুকু কপি করে এখানে আমরা পেস্ট করে দিলাম। সো এ পর্যন্ত হচ্ছে আমাদের ডান। এখন আমরা যেটা করব, এখানে যদি একটু তাকাই, এখানে হচ্ছে আমাদের একটা চাঁদ ছিল, সেই চাঁদটাকে আমাদের নিয়ে আসতে হবে। সো চাঁদটাকে আমি এই H1 এর জন্য বিফোর করেই করতে পারি। তো আমরা যেটা করব, এই H1 এর জন্য হচ্ছে আমরা একটা বিফোর সুডো ক্লাস নিব। বিফোর সুডো ক্লাস নেব। তো যেহেতু বিফোর কল করলে অবভিয়াসলি আমাকে হচ্ছে কন্টেন্ট কল করতে হয়। সো কন্টেন্ট আমি কল করলাম, তারপর বলতে হবে অবভিয়াসলি পজিশন হচ্ছে হবে কি, ও অ্যাবসলিউট। হুম সো যেহেতু হচ্ছে H1 কে হচ্ছে আমি বিফোর করতেছি, সো এই মেইন H1 যে আছে তাকে আমি বলবো হচ্ছে যে পজিশন রিলেটিভ। ঠিক আছে, এ হচ্ছে রিলেটিভ হবে, আর এই H1 এর হচ্ছে বিফোরটা হবে কি তার অ্যাবসলিউট। সো এটাকে আমি লেফট ভ্যালু থেকে হচ্ছে আমি একটু কমাই নিচ্ছি। দিচ্ছি হচ্ছে যে -100 পিক্সেল। ওর জন্য হচ্ছে আমি টপে একটা ভ্যালু দিচ্ছি হচ্ছে যে এখান থেকে আমি দিচ্ছি হচ্ছে -100 পিক্সেল করে চাপাই দিচ্ছি। ওর একটা উইথ দিতে হবে, সো উইথ দিচ্ছি হচ্ছে সাপোজ আমি 200 পিক্সেল। ওর একটা হাইট দিতে হবে, সো আমি হাইট দিচ্ছি হচ্ছে সাপোজ 100 পিক্সেল। তারপর ওর একটা বর্ডার দিতে পারি, আমি চাইলে বর্ডার আমি দিব হচ্ছে লেফটে। তো বর্ডার লেফট বলতেছি হচ্ছে যে 15 পিক্সেল। তারপর হচ্ছে যে সলিড, তারপর কালারটা হবে হচ্ছে #FFF। আমি যদি এখন একটু প্রিভিউতে যাই তাহলে দেখতে পারবো যে আমার এইখানে এটা চলে আসছে। সো এখন আমাদের চাঁদের মতো আকৃতি ধারণ করে নাই, সো সেটা করার জন্য আচ্ছা এখানে হচ্ছে হ্যাঁ এফ হবে। আচ্ছা, তো সেটা করার জন্য আমরা হচ্ছে এখানে একটা বর্ডার রেডিয়াস কল করে দিব 50 পিক্সেল। তো জাস্ট বর্ডার রেডিয়াসটা কল করার পর দেখবো যে আমরা এটাকে চাঁদের মতো হয়ে গেছে। ওকে, আর ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা একটু ট্রান্সপারেন্ট করে রাখতে পারি, যেহেতু হচ্ছে ওর কোনো কালার নাই। সো আমরা হচ্ছে এখানে বলবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট। ওকে, স্টিল নাও হচ্ছে এটা এরকম দেখা যাচ্ছে, বাট চারটা একটু বাঁকা হলে মনে হয় ভালো লাগে, তাই না? সো চলেন ইন্সপেক্ট করে কাজ করি। সো আমরা এখান থেকে ধরে এটাকে সিলেক্ট করলাম বিফোরটাকে। আমরা জাস্ট এখানে আরেকটা সিএসএস করবো যেটার নাম হচ্ছে ট্রান্সফর্ম। তারপর বলবো হচ্ছে যে ট্রান্সফর্ম রোটেট, সরি ট্রান্সফর্ম রোটেট। আমরা হচ্ছে 45 ডিগ্রি, তো এটাকে হচ্ছে আমরা এভাবে হচ্ছে কমাই দিতে পারি, একটু ভ্যালুটাকে কমাই দেন। তারপর হচ্ছে যতটুকু হলে একটু বাঁকা বাঁকা হলে ভালো লাগে ওইটুকু করে দিচ্ছে 30 পিক্সেল করে দিচ্ছি, বা 30 পিক্সেলও না, চারটা এত বাঁকা হয় না, 20 ডিগ্রি। ঠিক আছে, এরকম দিলাম। সো এটা একটু নিচে নেমে আসছে, আর এটা টপ ভ্যালুটাকে হচ্ছে -100 পিক্সেল থেকে এটাকে আরেকটু উপরের দিকে উঠাই দিচ্ছি, তাহলে আর একটু দেখতে ভালো লাগবে। সো দিলাম হচ্ছে প্রায় 180 পিক্সেল। আমরা দেখে দেখে এখান থেকে কাজ করলাম। স্টাইল ডট সিএসএস ক্লিক করে সবগুলা সিএসএস কে আমি আবার কপি করলাম, এন্ড এখানে এসে আমরা পেস্ট করে দিলাম। সো এই পর্যন্ত কিন্তু আমাদের এবার ডান। সো চাঁদের কাজও শেষ, আমাদের হচ্ছে এটার কাজ শেষ। আমরা এখানে একটা অ্যানিমেশন দিতে পারি, যে এখানে একটু নাড়াচাড়া করবে, যেমন হচ্ছে যে এখানে একটা মুভ করতেছে, জাস্ট একটু ফ্লটিং অ্যানিমেশন। তো আমরা এখানে একটু ফ্লটিং অ্যানিমেশন ইউজ করতে পারি। তো তা করার জন্য আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে এখানে আমরা কিফ্রেম অ্যানিমেশন ইউজ করতে পারি। সো @keyframes আমরা এখানে বলতে পারি যে হচ্ছে ফ্লটিং, নাম দিতে পারলাম অ্যানিমেশনের একটা। তারপর হচ্ছে 0% এ কেমন হবে, তারপর হচ্ছে কোথায় কেমন হবে সেই জিনিসটা আমরা বলতে পারি। সো আমি চারটা স্টেপ নিচ্ছি এখানে। 25 পজিশন, তারপর হচ্ছে আমরা এখানে বলবো যে হচ্ছে 75% পজিশন, আর এটা হবে 100% পজিশন। সো আমি চারটে স্টেপে হচ্ছে আমার অ্যানিমেশনটাকে আমি কমপ্লিট করতে চাই। সো কি করব অ্যাকচুয়ালি, আমাদের যে সেকশনটা ছিল, সেকশনটার ভ্যালু ছিল হচ্ছে লেফট থেকে 50% আর হচ্ছে টপ থেকে 50%। আমি চাচ্ছি চারপাশে এটা একটু হালকা করে একটু নাড়াচাড়া করতে, যেমনটা হচ্ছে এরকম ফ্লটিং হবে। অল্প একটু জায়গা নিয়ে সে হচ্ছে জাস্ট একটু ভাসবে। ঠিক আছে, যেমনটা হচ্ছে আমার স্টার গুলা ভাসতেছে, ঠিক সেম ভাবে হচ্ছে আমার এই ঈদ মোবারকটা হচ্ছে ভাসবে। সো ওইটা করার জন্য আমরা এই টপ বটমের ভ্যালুটাকে হচ্ছে আমরা চেঞ্জ করব। যেমন হচ্ছে লেফট থেকে সে হচ্ছে প্রথমবার ইনিশিয়ালি যখন হচ্ছে অ্যানিমেশন শুরু হবে তখন সে হচ্ছে এখান থেকে 49% পজিশনে থাকবে। যখন হচ্ছে 25% হবে আমার অ্যানিমেশনের ডিউরেশন, তখন হচ্ছে সে টপ থেকে হয়ে যাবে কত, 49%। যখন 75% পজিশনে চলে যাবে তখন হচ্ছে সে লেফট থেকে চলে আসবে হচ্ছে আপনার, আমি অল্প একটু করে দিচ্ছি, সো এখানে দিব হচ্ছে আমি 51। ঠিক আছে, যখন হচ্ছে সে 100% পজিশনে চলে আসবে তখন সে আবার একটু নিচের দিকে নামবে। নরমাল পজিশন তো 50%, সেখান থেকে হচ্ছে সে 1% নিচে চলে যাবে।
তার মানে যেটা হচ্ছে আমার ইনিশিয়াল পজিশন হচ্ছে যেটা এখন পর্যন্ত 50-50। আমি একটু অ্যানিমেশন দেওয়ার জন্য প্রথমে ওকে একটু লেফট সাইডে একটু চাপাই দিলাম, তারপর টপের থেকে একটু উপরে উঠালাম, তারপর লেফট থেকে আবার একটু বাড়াই দিলাম, তারপর আবার টপ থেকে আরেকটু নিচে নামাই দিলাম। মানে হচ্ছে এখানে একটা সার্কেলের মতো হচ্ছে সে ঘুরতে থাকবে। স্টিল কিন্তু এখানে কোনো কাজ হবে না, ঠিক আছে, কারণ অ্যানিমেশনটা আমার কল করা হয় নাই। সো দ্যাটস ওয়াই হচ্ছে ফ্লোটিং অ্যানিমেশনটা আপনি কোথায় চান, আমি চাচ্ছি সেকশনটা পুরোটাই হচ্ছে মুভ করবে। সো এর জন্য আমাকে হচ্ছে এই অ্যানিমেশন নামে একটা সিএসএস আছে প্রপার্টি, সেটাকে আমাকে লিখতে হবে। তারপর আপনি যে ফ্লোটিং অর্থাৎ যে অ্যানিমেশন নামটা কল করছেন সেটাকে হচ্ছে কল করতে হয়। এরপর আপনার ডিউরেশনটা দেন, সাপোজ আমি এখানে ডিউরেশন দিচ্ছি হচ্ছে যে 15 সেকেন্ড। তারপর আমি এখানে বলবো যে হচ্ছে লিনিয়ার, তারপর বলবো যে অ্যানিমেশন হবে ইনফিনিট সময় নিয়ে, ঠিক আছে। সো এবার যদি আমি একটু দেখি, হয়তোবা বুঝতে পারতেছেন একটু নাড়াচাড়া করতেছে কেঁপে কেঁপে। সো ডিউরেশনটা অনেক বেশি, সো এখানে আমি 5 সেকেন্ড করে দিচ্ছি 15 সেকেন্ডের পরিবর্তে। তো এবার মনে হয় বোঝা যাচ্ছে যে এটা খুব ভালোভাবে হচ্ছে মুভ করতেছে, বাট মনে হচ্ছে যে একটু কাঁপে। এই যে দেখেন একটু করে হচ্ছে জাম্প করতেছে, জাম্পটা বন্ধ করার জন্য আমরা এখানে আর একটা সিএসএস লিখবো যেটার নাম হচ্ছে অ্যানিমেশন ডিরেকশন, আমি বলবো হচ্ছে কিন্তু অল্টারনেট। তাহলে হচ্ছে এটা আর জাম্প করবে না, মানে স্মুথলি হচ্ছে এভাবে মানে ফ্লটিং এর মতো করে হচ্ছে ফ্লট হতে থাকবে, ঠিক আছে, স্মুথলি হচ্ছে ফ্লট হতে থাকবে। সেই পার্টের কাজও আমাদের শেষ। এবার আমরা আসি হচ্ছে এই যে যে মানে মসজিদের ছবিগুলো আছে, এই মসজিদের ছবিগুলোকে আমরা নিচে দিকে কিভাবে আনতে পারি সেটা নিয়ে কাজ করি। তার জন্য আমরা এই সেকশনের বাইরে আরেকটা ডিপ নিচ্ছি, যার নাম দিব হচ্ছে যে মস্কো, ঠিক আছে। সো এইটুকুই, জাস্ট আমরা এটার ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে কল করবো। সো এটার ভেতরে কিছু আর কল করতে হবে না। আমরা এখানে আসি, মস্কোটাকে কল করলাম, অ্যান্ড এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল স্ল্যাশ ইমেজেস, আমাদের মস্কো ডট জেপিজি যে ফাইলটা আছে সেটা আমরা নিলাম। আমরা পুরোটার হচ্ছে একটা মিনিমাম হাইট কল করতে পারি ইমেজের, সাপোজ হচ্ছে জাস্ট লাইক 200 পিক্সেল, ঠিক আছে। আমরা যদি এরকম দিই তাহলে হচ্ছে আমরা এখানে গেলে ইমেজটা উপরের দিকে দেখতে পাচ্ছি, সেটাকে আমরা এখানে নিচে নিয়ে আসবো। সো ইন্সপেক্ট করে নিয়ে আসি, তাহলে হচ্ছে আপনাদের বুঝতে খুব সুবিধা হবে। সো প্রথমেই আমরা এটার মিনিমাম হাইট দিলাম। সো প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড ইমেজ কল করার পর কিন্তু ওর পজিশন এগুলো সেট করে দেওয়া লাগে। সো আমি এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন বলবো যে হচ্ছে যে বটম, ঠিক আছে, তার মানে হচ্ছে সে বটমে চলে গেছে, হ্যাঁ, লেফট বটম। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমি চাচ্ছি যে রিপিট হবে কোথায়, আমি ব্যাকগ্রাউন্ড রিপিট করে দিচ্ছি হচ্ছে রিপিট এক্স অক্ষ বরাবর, শুধুমাত্র সে রিপিট হবে। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড সাইজটা হচ্ছে আমি আমার মতো করে দিতে পারি, জাস্ট লাইক হচ্ছে আমি এখানে দিলাম 200 পিক্সেল, তার মানে দেখেন ছবিটা কত ছোট হয়ে গেছে। এবার আপনি এটাকে হচ্ছে বড় করেন যতটুকু হচ্ছে আপনার প্রয়োজন। সো সাপোজ আমি এখানে হচ্ছে প্রথমবার দিব হচ্ছে 400 পিক্সেলের মতো ব্যাকগ্রাউন্ড সাইজ, 400, ওকে। কিন্তু এটা তো হচ্ছে একদম নিচে থাকবে, এইখানটাতে থাকবে। সো দ্যাটস ওয়াই এখানে আমাদের পজিশন করতে হবে, বলবো হচ্ছে পজিশন অ্যাবসলিউট, এবং বলবো হচ্ছে যে বটম থেকে 0, বলবো হচ্ছে যে লেফট থেকে 0, ওকে। আর সাথে যেহেতু এটা আমার বডি ট্যাগের মধ্যে হবে, সো বডি ট্যাগে হচ্ছে পজিশন রিলেটিভ করা মস্কো মিনিমাম হাইট। সো এখানে আমি হচ্ছে উইডো বলে দিচ্ছি 100%। সো যখন আমি দিচ্ছি দেখেন আমার ছবিটা নিচের দিকে হচ্ছে চলে আসছে। এটার সাইজটা আরেকটু যদি বাড়াইতে চাই আমি এখানে হচ্ছে 450 করে দিচ্ছি, তাহলে নিচের ইমেজটা আরেকটু বড় হলো। এবার আমরা জাস্ট এটাকে অল সিলেক্ট করে সিএসএস টুকুকে কপি করি। তার মানে খুব ইজিলি হচ্ছে আমাদের নিচের দিকে এই ছবিটাও চলে আসছে, বাট এটাকে আমাদের একটু অ্যানিমেশন দিতে হবে। এখন এই অ্যানিমেশনটা কিভাবে দিব সেটাই দেখি চলেন। সো আমরা আবার হচ্ছে এখানে একইভাবে হচ্ছে কি ফ্রেমস ইউজ করতে হবে, এবং এখানে আমরা বলতে পারি যে এনিম, মানে এনিম নাম দিলাম, জাস্ট একটা নাম দিলেই হয়। তারপর এখানে আমরা হচ্ছে 0%, মানে দুইটা স্টেপ আমি অ্যানিমেশনটাকে শেষ করবো। সো হচ্ছে 0 আর 100% কল করতেছি। অ্যাকচুয়ালি হবে কি, ওর ব্যাকগ্রাউন্ড পজিশন যেটা ছিল, যে আমার ব্যাকগ্রাউন্ড পজিশন ছিল হচ্ছে বটম, বাট আমি এখানে এসে ব্যাকগ্রাউন্ড পজিশনটাকে আমি একটু চেঞ্জ করব। আমি বলবো ব্যাকগ্রাউন্ড পজিশন হচ্ছে -100 পিক্সেল হবে, অ্যান্ড হচ্ছে যখন অ্যানিমেশন শেষ হবে তখন সে হচ্ছে আমার ব্রাউজার ক্রস করে চলে যাবে। তার মানে হবে ব্যাকগ্রাউন্ড পজিশন আমি এখান থেকে বলতে পারি যে হচ্ছে জাস্ট লাইক হচ্ছে 1600 পিক্সেলের মতো, ঠিক আছে। এবং এই অ্যানিমেশনটাকে কল করতে হবে অবশ্যই। সো আমার অ্যানিমেশন কল করবো কোথায়, মস্কের মধ্যে। সো এখানে আমাদের অ্যানিমেশনের নামটা দিচ্ছি এডিম, ওর সময় দিচ্ছি হচ্ছে ধরেন 15 সেকেন্ড, তারপর হচ্ছে বলবো লিনিয়ার, তারপর বলবো হচ্ছে ইনফিনিট সময় ধরে চলবে। তো এবার যদি দেখেন আমার অ্যানিমেশনটা কিন্তু রান হয়ে গেছে, তাই না? সো এই হচ্ছে অবস্থা। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এটা একটু নিচের দিকে নেমে আসছে, সো এটার সাইজটা আমাকে একটু কমায় দিতে হবে মেবি। ব্যাকগ্রাউন্ড সাইজটাকে আমি একটু কমায় দিচ্ছি, তাহলে হচ্ছে ইমেজটা বড় করে দিলে একদম বটম পর্যন্ত হচ্ছে কভার করবে এবার, ওকে।
সো এই হচ্ছে অবস্থা, আমরা দেখতে পেলাম প্রায় 600 পিক্সেলের মতো। বটম থেকে 0, এখানে আমরা 450টাই দিচ্ছি, ঠিক আছে, 450 পিক্সেল। আর এটাকে হচ্ছে নিচে থেকে নামায় আনবো, সো বটম পজিশন হচ্ছে আমি এখান থেকে মাইনাস করে দিচ্ছি। সো আমাদের ইমেজ সাইজ ঠিক আছে এবং বটম পজিশন হচ্ছে -25 করে দিলাম। ওকে, জাস্ট এবার আমরা যতটুকু কাজ করলাম এটুকু হচ্ছে আমরা কাজ করি, অ্যান্ড এখানে এসে আমরা জাস্ট পেস্ট করে দিচ্ছি। সো এবার আমরা দেখতে পাচ্ছি যে আমার এখানে অ্যানিমেশনটা খুব ভালোভাবেই রান হচ্ছে। এই অ্যানিমেশনটাকেই জাস্ট আমার পিছন দিকে আরেকটা শ্যাডোর মতো থাকবে, ওইটাকে হচ্ছে আমরা দিতে চাই। তো এটাকে করার জন্য আমরা একটা কাজ করতে পারি, এখানে আমাদের কোড একটু কমায় নিতে পারি। সো মস্কের জন্য আমি এখন একটা বিফোর কল করব, এন্ড এখানে হচ্ছে আমি অবশ্যই বিফোর কল করলে আমাকে কন্টেন্ট লিখতে হয়। সো কন্টেন্ট, যেহেতু একই জিনিস থাকবে, জাস্ট জিনিসটা হবে অল্টারনেট। আমি ওর অ্যানিমেশনটাকে বন্ধ করে দিচ্ছি, তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন। সেখানে দেখেন একটা ইমেজ কিন্তু ফিক্সড অবস্থায় আছে, সো ফিক্সড যেটা আছে সেটাকে আমার এখন উপরে উঠায় নিতে হবে। সো মস্কো, তার ভেতরে হচ্ছে আমরা এই বিফোরটাকে কল করি, ওর ব্যাকগ্রাউন্ড সাইজটা আমি একটু বড় করে দিচ্ছি, ঠিক আছে। সো দেখেন নিচের ওই ছবিটা হচ্ছে বড় হচ্ছে। ওকে, প্রায় আমি এখানে দিলাম হচ্ছে 600 পিক্সেলের মতো। আর ওর বটম পজিশন হচ্ছে আমি বলবো এখান থেকে 0। সো ইমেজটা আরেকটু বড় হবে এখান থেকে। সো জাস্ট আরেকটু বড় করে দিচ্ছি এই পর্যন্ত। আর ওর হাইটটা, মিনিমাম হাইটটা বাড়াইতে হবে আরেকটু। সো আমি এখানে হচ্ছে 400 পিক্সেল করে দিচ্ছি। সরি, এটা না, 200, আমরা হচ্ছে বিফোরটাতে বাড়াবো। মিনিমাম হাইট, ওর মিনিমাম হাইট আমি এখান থেকে হচ্ছে 300 পিক্সেল করে দিচ্ছি, ঠিক আছে। তারপর হচ্ছে ওর সাইজটা হচ্ছে আমি এখান থেকে বাড়াইতে পারি, হচ্ছে এখানে আমি বিফোরের জন্য ওর উইডথটাকে আরো বাড়াই দিলাম। জাস্ট হচ্ছে এবার ইমেজ সাইজটাকে হচ্ছে আমি আরো বড় করে দিচ্ছি। ওকে, তাহলে হচ্ছে জিনিসটা আরো একটু সুন্দর হলো। এবার জাস্ট দুইটা ইমেজ তো একই সাথে এরকম একই রকম দেখতে ভালো লাগে না, আমি বিফোরের যে ইমেজটা আছে সেটাকে আমি অপোজিট হচ্ছে 0.5 করে দিচ্ছি, তাহলে ওটা হালকা হয়ে গেল। সো এবার আমরা যেটা করব, এই কোডটুকুকে কপি করি, পেস্ট করলাম এখানটাতে। সো এবার আমাদের দেখেন নিচের দিকে ওই ইমেজটাও আছে, পিছনে একটু হালকা শ্যাডো শ্যাডো লাগতেছে। এবার আমরা ওই ইমেজটাকে কি করব, এবার আমরা রিভার্স করে দিব অ্যানিমেশনে, ঠিক আছে। সো অ্যানিমেশন রিভার্স করার জন্য আমরা এখানে যেটা করব, এই অ্যানিমেশনটাকেই আমরা আরেকবারও কল করতে পারি। জাস্ট এটার নাম দিব হচ্ছে এনিম 2 নামে, ঠিক আছে। সো জাস্ট কি করব, কিছুই না, বা আমরা ওই সেম অ্যানিমেশনটাকে হচ্ছে এখানেও আমরা কল করতে পারি, জাস্ট অ্যানিমেশন ডিরেকশনটা আমরা চেঞ্জ করে দেব। সো অ্যানিমেশন আমাদের একটাই থাকবে। তো উপর থেকে আমি অ্যানিমেশনের কোডটাকে কপি করলাম, এন্ড এখানে এসে আমি এটাকে বলে দিলাম। তাহলে দেখেন এখানে দুইটাই অ্যানিমেশন একই সাথে এট এ টাইম চলতেছে, বাট আমাদের এট এ টাইম দরকার নাই, একটা হচ্ছে উল্টা দিকে যাবে। সো সেটাকে আমি বলবো অ্যানিমেশন ডিরেকশন। জাস্ট এখান থেকে অ্যানিমেশন ডিরেকশনটা বলেন হচ্ছে যে রিভার্স, তাহলে হচ্ছে সেম অ্যানিমেশনটাই হচ্ছে কি একটা উপর থেকে পাবে আর একটা হচ্ছে নিচের দিক থেকে পাবে। সো এখানে আরেকটু কাস্টমাইজেশনের প্রয়োজন আছে, সেটা হচ্ছে যে আমার এই বটম পজিশন থেকে এটাকে আরেকটু নামাইতে হবে, কারণ হচ্ছে ও উপরের দিকে উঠে গেছে। ঠিক সেম ভাবে আমার এই মস্কো যেটা ছিল 25, সেটা আরেকটু নিচে নামবে, কারণ হচ্ছে বিফোর কল করার পর ও আরেকটু উপরের দিকে উঠে গেছে। সো এবার ঠিক আছে, জাস্ট হচ্ছে আমি এখানে 60 পিক্সেল করে দিলাম, জাস্ট কপি, এন্ড এখানে এসে অল সিলেক্ট, পেস্ট। তো জাস্ট আমি একই অ্যানিমেশন হচ্ছে দুইবার দুই জায়গাতেই হচ্ছে আমি ইউজ করতে পারতেছি। সো মনে হচ্ছে যে ডিউরেশনটা একটু বেশি, সো ডিউরেশনটা যদি কমাই দিতে চান তাহলে হচ্ছে এখানে আপনি 25 করে দেন, অনেক ফাস্ট মনে হচ্ছে। সো আমি একটু স্লো করে দিলাম, 25 সেকেন্ড সময় নিয়ে হচ্ছে ওরা চলতে থাকবে খুবই স্লোলি। এই পর্যন্ত হচ্ছে আমাদের ডান। এখন হচ্ছে শুধু আমাদের লাস্ট কাজ যেটা, সেটা হচ্ছে যে এই স্টার গুলাকে নিয়ে আসা। এটা আনার জন্য আমরা একটা কাজ করব, আমরা গুগলে যে সার্চ করব হচ্ছে পার্টিকেলস। সো আমাদের হচ্ছে পার্টিকেল jQuery প্লাগইন আমরা এখানে ইউজ করব, যে কিভাবে ইউজ করতে হয় সেই জিনিসটা আমি দেখাবো। সো পার্টিকেল জেস আমরা একটু যদি যাই, একটা jQuery প্লাগইন অলরেডি তৈরি করা আছে, সেখানে আমরা গেলে দেখতে পারবো এখানে এরকম অ্যানিমেশন পাওয়া যায়। এবং ডিফল্ট থেকে আপনি এখান থেকে অনেকগুলো অ্যানিমেশন আছে, নাসাতে যদি যান, হ্যাঁ এই যে এরকম আছে। এখানের মধ্যে আবার অ্যানিমেশন চেঞ্জও করা যায়, যেমন হচ্ছে পার্টিকেলসে ক্লিক করলে এখান থেকে হচ্ছে শেপে গেলে হচ্ছে আপনি সার্কেল, সেখান থেকে আপনি স্টার ক্লিক করলে আপনি হচ্ছে স্টার গুলোকে পেয়ে যাচ্ছেন। এবং সেই স্টার গুলোর সাইজ যদি বাড়াইতে চান তাহলে হচ্ছে এখান থেকে আপনি স্টার গুলোর সাইজ বাড়াইতে পারবেন, এভাবে কমায় বাড়ায়, ঠিক আছে। সো আমাদের দরকার হচ্ছে স্টার গুলা। সো আমরা এটাকে ডাউনলোড করবো, তারপর হচ্ছে এটাকে আমরা ইন্টিগ্রেট করবো। সো নর্মালি যেটা হবে, আমরা হচ্ছে এটাকে প্রথমে ডাউনলোড করি, চলেন।
সো এটাকে হচ্ছে আমরা ডাউনলোড করার জন্য যে এখানে ডাউনলোড জাস্ট ডাউনলোড করি। সো পার্টিকেল জেস এটাকে আমার প্রথমে ডাউনলোড করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে, দেন হচ্ছে আমার কাজ। সো আমি ডাউনলোডসে যাচ্ছি, সেখান থেকে হচ্ছে আমি পার্টিকেল জেসটাকে এখান থেকে কাট করি অ্যান্ড হচ্ছে আমাদের এই যে ফাইল সেখানে এসে আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারে রাখলাম। এরপর আমরা এটাকে এখান থেকে জাস্ট এক্সট্রাক্ট করব। সরি অনেক লেন্দি হয়ে যাচ্ছে ভিডিওটা, বাট পুরো জিনিসটা দেখাতে গেলে একটু সময় লাগবে। সো এটার ভেতরে আমাদের যেই জিনিসগুলো লাগে সেখান থেকে পার্টিকেল মিন ডট জেএস ফাইলটা শুধু আমাদের লাগবে। সো সেটাকে আমরা এখানে রাখবো। সো সেটার জন্য আমি একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি আমি এখানে জেএস নামে, যেটার ভিতরে আমাদের এই জাভাস্ক্রিপ্টের যে ফাইলটা আছে পার্টিকেল মিন ডট জেএস সেটা লাগবে। এরপর তার ভেতর আরেকটা ফাইল আছে যেটা হচ্ছে ডেমোতে গেলে পাবো আমরা জেএস এর ভেতরে app.js, সেটাকে আমি এখান থেকে কপি করে নিচ্ছি এবং সেটাও আমার জেএস ফোল্ডারের ভিতরেই থাকবে। এই দুটাকে এবার কি করতে হবে, আমাকে এখানে ইন্টিগ্রেট করতে হবে আমার HTML ফাইলের মধ্যে একদম নিচের দিকে বডির আগে। সো স্ক্রিপ্ট, সেখানে স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে হচ্ছে আমি এগুলোকে ইন্টিগ্রেট করব। তো জাস্ট সোর্স src, তারপর হচ্ছে জেএস ফাইল স্ল্যাশ হচ্ছে প্রথমে পার্টিকেল মিন ডট জেএস, তারপর হচ্ছে আমি স্ক্রিপ্টের মধ্যে এসে আবার হচ্ছে সোর্স থেকে হচ্ছে আমার জেএস ফোল্ডার থেকে আমি হচ্ছে app.js-টাকে হচ্ছে এখানে কল করে দিলাম। এখনো কিন্তু আমাদের এখানে এটা কাজ করবে না, কারণ ওর কিছু ডকুমেন্টেশন আছে। জাস্ট আপনাদেরকে যদি আমি একটু দেখাই, গিটহাব থেকে দেখাইতে পারি। সো এখানে গেলে ওর ইউজেসটা কি আপনি এখান থেকে দেখতে পারবেন যে নিচের দিকে গেলে কিভাবে ইউজ করতে হয়। জাস্ট হচ্ছে পার্টিকেল জেসটাই হচ্ছে ইন্টিগ্রেট করা লাগে, সেটা আমরা করলাম। এন্ড এরপর যেটা লাগে যে ওর এখানে বলা আছে যে শুধুই মাত্র হচ্ছে উপরের দিকে এই যে আইডি পার্টিকেল জেস ইউজ করতে হয়, যেখানে হচ্ছে আমি এটাকে ইউজ করতে চাই। সো আমি এখান থেকে আইডিটাকে আমি চাচ্ছি আমার পুরো বডিতেই হচ্ছে থাকবে জেসটা। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি পুরো বডিতে এসে আমার এই আইডিটাকে আমি এখানে কল করে দিলাম। এরপর যদি আমি এখানে আসি, দেখেন আমার এখানে এই যে স্পাইডার নেটের মতো যেটা আছে সেটা দেখাচ্ছে, বাট আমার পার্টিকেলসটা তো অ্যাকচুয়ালি এটা দরকার না। আমার পার্টিকেলসটা দরকার হচ্ছে স্টারের পার্টিকেলস। তো সেটাকে আমি এখান থেকে একটু চেঞ্জ করে নিই কাস্টমাইজ করে। সো নাসাতে ক্লিক করলাম, নাসা আসলো, বাট নাসার মধ্যে আমার একটু চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে যে ওর শেপ চেঞ্জ করবো, আমি সার্কেল থেকে বানাই দিব স্টার, আর স্টারের সাইজগুলো হবে আর একটু বড়। ঠিক আছে, সো আমি চাচ্ছি এরকম। সো এটাকে আমি কিভাবে ইউজ করতে পারি, কিছুই না, জাস্ট এই যে এখানে কোড পেন নামে একটা বাটন আছে, সেই কোড পেন বাটনে ক্লিক করলে আপনি এখানে একটা নতুন একটা কোড পেন ডট আইওতে নিয়ে আসবে এবং সেখান থেকে জাস্ট এই যে জেএস ফাইলের যতটুকু কাজ আছে এইটুকুকে হচ্ছে আপনি উপর থেকে শেষ পর্যন্ত হচ্ছে পুরোটাকে কপি করেন, আর কিছুই না। এরপর আপনি আপনার জেএস ফোল্ডার থেকে app.js যে ফাইলটাকে আমরা নিয়েছিলাম সেইখানে এসে অল সিলেক্ট করে পুরোটাকে হচ্ছে রিপ্লেস করে দেন। আর কিছুই করতে হবে না, জাস্ট এখানেই রিপ্লেস করে দিলেই দেখবেন আপনার এখানে হচ্ছে সেই স্টার গুলো হচ্ছে চলে আসছে। খুবই সিম্পল, বাট এখনো একটা ইস্যু আছে, সেটা হচ্ছে যে আপনার এইখানে কিছু কাজ আছে, যেমন হচ্ছে আমি দেখাচ্ছি। ইন্সপেক্ট করলে আপনি হচ্ছে পার্টিকেল জেএস ডট ক্যানভা ডট ইএল এই ক্লাসটাকে ধরে আপনাকে একটা সিএসএস করতে হয়। সেটা হচ্ছে এরকম যে নর্মালি যেটা হয় সেটা হচ্ছে ওরা একটা পজিশন ধরে রাখে। তো আমরা এটাকে হচ্ছে পজিশন অ্যাবসলিউট করে দিই। তারপর বলি হচ্ছে পজিশন লেফট থেকে 0, তারপর বলি হচ্ছে যে টপ থেকে 0, তারপর ওর একটা আমি মিনিমাম একটা হাইট দিয়ে দিই যেন হচ্ছে অন্য জায়গায় চলে না যায়। দ্যাটস ওয়াই সেটা আমি 80 ভিএস করে দিতে পারি। তো এবার যদি দিই তাহলে দেখবেন যে হচ্ছে আমার এখানে স্ক্রলিংটা একটু কমে গেছে। ঠিক আছে, 80 ভিএস। সো এই যে পর্যন্ত হচ্ছে আমাদের এই জিনিসগুলো দেখা যেতেছে। তো এই হচ্ছে আমাদের অবস্থা। আর পুরো জিনিসটাকে আমি আরেকটু সুন্দর করার জন্য বডিতে এসে আরেকটা ক্লাস কল করতে পারি, যেটা নাম হতে পারে হচ্ছে ওভারফ্লো হিডেন। ঠিক আছে, তাহলে হচ্ছে আমার এই পুরো সিএসএসটাও আমার এই ল্যান্ডিং পেজের মধ্যে হচ্ছে শুধুমাত্র থাকতেছে। সো পিছন দিকে হচ্ছে আমার এখানে মসজিদগুলা মুভ করতেছে, এখানে হচ্ছে আমার এই ঈদ মোবারকটা হালকা করে হচ্ছে ফ্লটিং হচ্ছে, জাস্ট লাইক হচ্ছে আমার স্টার গুলার মতো। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের অবস্থা। পুরো টিউটোরিয়ালটা আপনারা চাইলে হচ্ছে এই টিউটোরিয়ালটাকে ফলো করে পুরোটাকে আপনারা ডিজাইন করে যে কাউকে হচ্ছে আপনার কাজের মাধ্যমে আপনি তাকে হচ্ছে ঈদের শুভেচ্ছা জানাতে পারেন। ইনশাল্লাহ নেক্সট টাইম আরো অন্য ভিডিও নিয়ে আসবো। কোয়াইট লেন্দি হয়ে গেছে আমাদের ভিডিওটা, বাট খুব ডিটেলসে দেখানোর কারণে একটু সময় লেগে গেছে। আশা করি সবাই বুঝতে পারবেন যতটুকু দেখালাম। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। ঈদ মোবারক সবাইকে।